বিগ হিটিংয়ের সামর্থ্যের কথা চিন্তা করে ইয়াসির রাব্বিকে টি-20 দলে নেওয়া, অথচ এই ব্যাটার 11 ম্যাচের টি-20 ক্যারিয়ারে 2 অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র 3 বার। বাকি 8 ম্যাচের সিঙ্গেল ডিজিটেই আটকে গেছেন। 11 ইনিংসে 16 গড়ে নামের পাশে মাত্র 128 রান। এই ব্যাটার প্রায় 4 বছর পর ফিরেছেন জাতীয় দলে, কোথাও কিছু না করেই। অথচ প্রধান নির্বাচকের ব্যাখ্যা বিগ হিটিং সামর্থ্যের জন্যই রাব্বিকে দলে নেওয়া, সহজেই বলকে করতে পারে সীমানা ছাড়া। সবশেষ বিপিএল ভালো না গেলেও রাব্বির পাওয়ার হিটিংয়ের কথা চিন্তা করে তাকে টি-20 দলে ফেরানো। অনুশীলনে রাব্বিও প্রস্তুত হচ্ছেন, বুলাওয়েতিকে হাঁকাবেন বড় বড় ছয়। এদিকে শামীমের অফ ফর্মে কপাল খুলেছে মোসাদ্দেক সৈকতের। ওয়ানডেতে ফিরে হয়েছেন সিরিজ সেরা, ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সমান পারদর্শী। তাই তো তাকে বাজিয়ে দেখতে প্রায় 4 বছর পর তাকে দলে ফিরিয়েছে প্রধান নির্বাচক। সাম্প্রতিক সময়ে শর্টার ফরম্যাটে জিম্বাবুয়ে শক্তিশালী প্রতিপক্ষ। টি-20 বিশ্বকাপে ওরা হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে। 2022 সালে বাংলাদেশকেও ঘরের মাঠে নাচিয়ে ছেড়ে সিরিজটা নিজেদের করে নিয়েছিল সিকান্দার রাজারা। তবে দুই দলের 25 বারের দেখায় 17 জয় বাংলাদেশের আর 8 জয় জিম্বাবুয়ের। দুই দলের মধ্যকার টি-20 ম্যাচে সর্বোচ্চ 205 রানের ইনিংস জিম্বাবুয়ের। তবে এবার বাংলাদেশকে 2022 সালের স্মৃতি ফিরিয়ে দিতে প্রস্তুত সিকান্দার রাজারা। ব্রাড ইভান্স, মোজারাবানেরা আছেন বল হাতে আগুনে ফর্মে, ব্যাট হাতে ব্রায়ান বেনেট রাজারা আছেন ক্যারিয়ারের সেরা ছন্দে। এই জিম্বাবুয়েকে ঘরের মাঠে টি-20 সিরিজ হারানো বড্ড কঠিন। তবে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের বদলা নিতে প্রস্তুত তাওহিদ হৃদয় কোং। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।